ওয়েলকাম টু মাই এমএমআর এক্সপ্লেন বাংলা চ্যানেলে। তো লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ইয়াংকাই ওই মোটা ছেলেটির সাথে লড়াই করে ওই মোটা ছেলেটিকে একটি পাঞ্চ, একটি লাথি, একটি ঘুষি যেটা মারুক সেটাই দিয়ে মেরে হারিয়ে দিয়েছে। তখনই ওই মাস্টার সোমু বলে, ইয়াংকাই ইয়াংকাই তুই চিটিং করেছিস, তুই এভাবে কিভাবে জিততে পারিস, তুই চিটিং করেছিস। তখন ইয়াংকাই বলে, কি আমি কি কখন চিটিং করলাম? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি চিটিং করেছি? এটা তুমি কিভাবে বলতে পারো যে আমি চিটিং করেছি? হ্যাঁ। তখনই ইয়াং মাস্টারের সাথে থাকা ওই ছেলেটি ইয়াং মাস্টারকে বলে, ইয়াং মাস্টার ইয়াং মাস্টার, একে দেখে মনে হয় না এ চিটিং করেছে। এ মনে হয় ইয়ের মতো, ওই মোটাটির মতো এও ইয়ের বডি টেম্পারের ফিফথ লেভেলে মনে হয় চলে গেছে। ওই জাউ নামের ছেলে, মোটা ছেলেটির লেভেল বডি টেম্পারের ফিফথ লেভেল। তাও এও মনে হয় বডি টেম্পারের ফিফথ লেভেলে চলে গেছে, তাই মনে হয় এ জিতে গেছে। তখন ইয়াং মাস্টার বলে, তাও সে যদি বডি টেম্পারের ফিফথ লেভেলে চলে যেতে থাকে, তাও তো ওই ইয়ের কাছে, ওই মোটাটার কাছে এক্সপিরিয়েন্স বেশি ছিল, তাও তো জিতার কথা ইয়াংকাইয়ের চেয়ে। ইয়াংকাই কিভাবে জিতে গেল? তখনই ওই সে ইয়াং মাস্টার বলে, ইয়াংকাই তুই নিশ্চিত কোনো চিটিং করেছিস, তাই আজকে তুই জিতে গেলি। আমার এর পরবর্তী তুই কোনো সুযোগ পাবি না। হয়তো তুই এখানে কোনো ঘাবলা টাবলা করেছিস তাই জিততে পেরেছিস, নয়তো আমি জিততে দিতাম না। তোকে আমি দেখে নেবো, এর পরবর্তী তোকে আমি যেভাবে হোক দেখে নেব। আজকে চলে যাচ্ছি, তারপরে তোকে আমি ছেড়ে দেব না। তোকেও আমি দেখে নেবো তুই এখানে থাকিস কিভাবে এই সেক্টর ভিতরে। তখন ইয়াংকে বলে, হ্যাঁ হ্যাঁ, গেল সত্য ঝামেলা। ইয়াংকাই বলে, থাক, মায়ের লড়াই করে অনেকখানি আমার ময়লা হয়ে গেছে। এ তো কোনোভাবে মানতে চায় না, এ তো প্রতিশোধ নিতে চাইতেছে। এর পরবর্তী আসবে হয়তো, তখনই সে বলে, আমার শরীরে অনেক আঘাত, আমি অনেক লড়াই করে এসেছি, যাই আমি গিয়ে আমি গোসল করে নেই। তাই সে গোসল করার জন্য, তার শরীর দেওয়ার জন্য তাদের এই সেক্টর ভিতরে একটি পুকুরের মতো ছিল, সেই পুকুরে চলে যায়। তখনই ওই মার্কসওয়ালা মেয়েটির নাম হলো এই এর নাম জানি ভুলে গেছি আমি। এই মার্কসওয়ালা মেয়েটি বলে, ইয়াংকাই কোথায় গেল, যাই গিয়ে দেখে আসি, এ হঠাৎ করে এত পাওয়ারফুল হয়ে গেলে কেন, এর কি কোনো কারণ আছে? তখনই সে গিয়ে দেখে যে ইয়াংকাই উলঙ্গ হয়ে গোসল করতেছিল। তখন সে বলে, এ তো অনেকখানি ঘৃণা কারবার কারবার করতেছে, এর কি কোনো শরম নেই যে এখানে সেক্টর ভিতরে মাঝখানে একটি পুকুর, সেখানে দাঁড়িয়ে এলো করতেছে, গোসল করতেছে। তখন ওই মার্কসওয়ালা মেয়েটি বলে, মেয়েটির নাম হলো সায়া এখন মনে হয়েছে। মেয়েটি বলে, এখানে এ গোসল করতেছে, শরম ছাড়া, একে আমি আর দেখতে চাই না, এখান থেকে চলে যাই। তখনই আমাদের ইয়ানকে গোসল করে তার ঘরের সামনে চলে যায়, সেখানে গিয়ে তার কাপড় চোপড় পরে। তখন সে বলে, যাই হোক, অনেক দিন ধরে আমি সেক্টর ভিতরে ছিলাম না, এখানে অনেক কাজ পড়ে আছে, এই সকল ঝাড়ু পোছা করার কাজ তো আমাকেই করতে হবে, তাই এই কাজটা করে ফেলি। এই ঝাড়ু পোছা কাজের চেয়েও আমার ইম্পর্টেন্ট কাজ আছে, তাই যাই হোক এটা আগে শেষ করি। তারপরে সে তার জড়িবুটি যেগুলা, ওই যে হার্ব গুলা নিয়ে এসেছিল, সেগুলি হাতে নিয়ে বস্তায় ভরে, তখন বলে, এগুলা আমি যাই কন্ট্রিবিউশন পয়েন্ট হল থেকে এক্সচেঞ্জ করে নিয়ে আসি। তখনই ভাবে, এক সেকেন্ড এক সেকেন্ড, আমি যদি এই কাপড়ে যাই তাহলে আমার মনে হয় কন্ট্রিবিউশন পয়েন্টের ওই বুড়ো লোকটা আমাকে হয়তো পুরোপুরি দেবে না। যদি আমি ফকির বা অনেক মেহনত করে এসেছি, পরিশ্রমী হয়ে গেছি, যে অনেক কষ্ট হয়েছে, এরকম কাপড় পরে যাই, তাহলে মনে হয় বেশি কন্ট্রিবিউশন পয়েন্ট দিবে। তাই সেই ছিঁড়া কাপড়টি পরেই যায় ওই বুড়োর সামনে। বুড়ো তো ওই দেখে, ওই বেশ পোশাকে দেখে মুখ থেকে পানি ছুড়ে মারে। তখন ইয়ানকে বলে, বুড়ো সাপ, এই যে এখানে আমি অনেক রকমের জড়িবুটি নিয়ে এসেছি, আমি এখানে জঙ্গলে গিয়েছিলাম সেখান থেকে এই এতদিনের জন্য, যে তাই আমি এখানে অনেক রকমের হার্ব নিয়ে এসেছি, এগুলো দেখেন তো কত দাম হতে পারে, এগুলার জন্য আমি কত কন্ট্রিবিউশন পয়েন্ট পাবো। তখনই ওই বুড়োটি ভাবে, এ তো দেখা যায় একেবারে যে সকল জড়িবুটিগুলো নিয়েছে, এগুলোই তো কোনো কাজেরই না, মনে মনে বলতে থাকে যে এগুলো তো কোনো কাজই না, কিন্তু একে যদি বলি যে এটা কোনো কাজের না, এগুলো কোনো দামে আসবে না, তা তো এ মন খারাপ করে দেবে। এ তো দেখে মনে হচ্ছে অনেক কষ্ট করে পরিশ্রম করে নিয়ে এসেছে, তারপরে এসবগুলো এনেছে। তখনই ওই বুড়োটি বলে, এগুলার জন্য তুমি 10 কন্ট্রিবিউশন পয়েন্ট পাবে। সে তো এখানে, এটার জন্য তুমি 10 কন্ট্রিবিউশন পয়েন্ট পাবে, এগুলা তো এতটাও না, তাই তোমাকে 10 দিতে পারবে। তখন ইয়ানকে, হ্যাঁ এইগুলো চলবে, এটাই চলবে। তুমি এই কতদিন ধরে, 3 দিন ধরে গিয়েছিলে না, এতটুকুই পেয়েছো নাকি জড়িবুটি? তখন ইয়ানকাই বলে, কে এটুকু চলবে না, আপনার কি আরো লাগবে? তখনই বুড়ো বলে, না না না, চলবে চলবে, এটুকুই চলবে, তুমি 3 দিন ধরে অনেক কষ্ট করে নিয়ে এসেছো। তখন ওই বুড়াটা মনে মনে বলতে থাকে, এ ইয়াংকাই, এ 3 দিন ধরে অনেক পরিশ্রম করে নিয়ে এসেছে, এর ভিতরে কিছু ট্যালেন্টের কম আছে, কিন্তু এর কোশিশ বা এর চেষ্টার কোনো খামতি নেই। এ অনেক চেষ্টা করে কিন্তু অনেক এইগুলো তার সফল হতে পারে না, এ অনেক কষ্ট করে নিয়ে আসে। তখনই ওই ইয়াংকাই আশপাশে দেখে বলে, বুড়ো আমার কাছে অনেক কিছু দামি একটি হার্ব আছে, যেটা আমি দেখেছিলাম, সেটা আমি উঠিয়ে নিয়েছি, সেটা আমি আপনাকে দেখাতে চাই, এটা দেখেন।
তখনই ওই বুড়োটি বলে, ও আচ্ছা কি সেটা দেখাও তো আমি দেখি। তখন ইয়ানকাই তার ঝুলি থেকে দুইটা মাশরুম বের করে মেডিসিনাল। এবার তারপরে ইয়ানকাই বলে, বুড়ো এইগুলো আমি নিয়ে এসেছি, এগুলা আনতে গিয়ে আমি অনেক পরিশ্রম করেছি, অনেক মেহনত করেছি, তারপরে এগুলো পেয়েছি। এগুলা দেখে কি মনে হয়, এগুলা মনে হয় না অনেক দামি? তখনই ওই বুড়োটা বলে, হ্যাঁ এটা ব্লাড মাশরুম বলে এদেরকে, এটা অনেক দামি। সে বলে মনে মনে বলে, একে যদি আমি বলি এগুলা কোনো কাজের না, এটা তো একেবারে কোনো কাজের না, তাহলে এর মন খারাপ হয়ে যাবে, তো অনেক পরিশ্রম করে নিয়ে এসেছে, তাই একে বলে দেই এটা অনেক দামি, তাহলে মনে হয় তো খুশি হয়ে যাবে। তখনই ইয়ানকাই বলে, আচ্ছা বুড়ো, তাহলে এটার জন্য আমাকে কত কন্ট্রিবিউশন পয়েন্ট দিতে পারবেন? তখন বুড়োটি বলে, আচ্ছা তুমি তাহলে এটার জন্য কন্ট্রিবিউশন পয়েন্ট দিতে চাও, এর জন্য তোমাকে আমরা বড় জোর 20 কন্ট্রিবিউশন পয়েন্ট দিতে পারবো। তখন ইয়ানকাই বলে, কি মাত্র 20 কন্ট্রিবিউশন পয়েন্ট? এটার জন্য আমি তো অনেক পরিশ্রম করেছি। কয় কি পরিশ্রম করেছে মানে? কয় এটার জন্য আমি এই ভিতরের দিকে গেছিলাম, তাই আমি এটা পেয়েছি। কয় এই ভিতরের দিকে। তখনই বুড়ো মনে মনে বলতে থাকে, একে বিষ দিচ্ছি তাও নিতে চাইতেছে না, একে তো বলছিলাম সাহায্য করবো তাই দিতে চেয়েছিলাম। তখনই বুড়োটি বলে, আচ্ছা ঠিক আছে দিব, বেশি তো দিচ্ছি, তোমার এর থেকে বেশি দিতে পারবো না, এটা আমার বেশি কিনে, এটা আমি কম দিচ্ছি না, এটা সেক্টর ভিতরে লিডাররাই ডিসাইড করে দিয়েছে কোনটার কত দাম রাখবে, তাই আমরা এটা দিই। তখনই বুড়োটি বলে, আচ্ছা ঠিক আছে, এটা নয় তোমাকে দিচ্ছি কন্ট্রিবিউশন পয়েন্টে এত বিনিময়, তুমি এগুলো আনলে কিভাবে, কোথা থেকে আনলে এগুলা? তো দেখে তো মনে হচ্ছে তোমার শরীরে অনেক আঘাত, এগুলা কিভাবে সম্ভব হলো? তখন ইয়ানকাই বলে, আমি এর জন্য জঙ্গলের ভিতরের দিকে গিয়েছিলাম, তখন সেখানে গিয়ে পেয়েছিলাম। তারপরে বুড়োটি বলে, সেখানে অনেক তো বিষ থাকে, যে জানোয়ার জন্তু থাকে, তুমি সেখানে গেলো কেন? তোমাকে না না করেছিলাম যে সেখানে যাওয়া যাবে না, তাহলে তুমি সেখানে গেছো কেন? সে বলে, গিয়েছিলাম সেখানে, কোনো সমস্যা নেই, আমি পেয়ে গেছি, সমস্যা নাই, আমি জন্তু জানোয়ার থেকে বেঁচে গেছি, কোনো ভাগে আমি জন্তু জানোয়ারের কাছে পড়ি নাই, তাই আমি বেঁচে গেছি, তাই আপনার কাছে এটা নিয়ে এসেছি, আপনি এটা দাম দেন। এটা জড়িবুটি হলো লো টায়ারের আর্থ লেভেলের জড়িবুটি। তখন ইয়ানকাই শুনে বলে, কি আসলে এটা লো টায়ারের আর্থ লেভেলের জড়িবুটি? আপনি মিথ্যে কথা তো বলতেছেন না, আপনি সত্যি কথা বলতেছেন তো? তখনই ওই বুড়ো লোকটি বলে, হ্যাঁ হ্যাঁ এটা আমি সত্যি কথা বলছি, আমাকে দেখে কি মনে হয় আমি অনেক এক্সপিরিয়েন্স, আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, তাই আমি এটা নিয়ে যেতে পেরেছি। আর এটাকে ব্লাড মাশরুম বলে। এটা তুমি এর বিনিময়ে বেশি কোনো কন্ট্রিবিউশন পয়েন্ট পাবে না, বড়জোর 20 কন্ট্রিবিউশন পয়েন্ট পাবে, তাই তোমাকে আমি 20 কন্ট্রিবিউশনের বেশি দিতে পারবো না। তখন নিয়ে এনকাই বলে, আরে এত পরিশ্রমের পরেও 20 কন্ট্রিবিউশন পয়েন্ট পাচ্ছি, এটা তো একেবারে কম। তখন এই বুড়ো লোকটি বলে, যতটুকু দিচ্ছি ততটুকুই বেশি, এর থেকে বেশি হবে না। তখন ইয়ানকাই বলে, আচ্ছা আমার একটি জড়িবুটি লাগবে, আমার কন্ট্রিবিউশন পয়েন্ট লাগবে না, তার বিনিময়ে আমাকে দিতে পারবেন? তখন এই বুড়ো লোকটি বলে, আচ্ছা দিতে পারবো। তখন ইয়ানকাই ভাবে, এখান থেকে জড়িবুটি নিয়ে গিয়ে আমার সেই ইয়ের ওই যেই ট্রেজারটি পেয়েছিলাম বুকের কাছ থেকে, তার মাধ্যমে দিতে এই কাজে লাগাবো, সেই জন্য আমার 3টি জড়িবুটির প্রয়োজন পড়ে। দুটো তো আমি কালেক্ট করে নিয়েছি, একটি স্পিরিচুয়াল হার্ব, আরেকটি হলো ওই স্পিরিচুয়াল ঘাস, এইগুলো দুটোই করেছি, আরেকটি এখান থেকে লাগবে। তখন ইয়ানকাই বলে, আমাকে ওই জড়িবুটিগুলো দেন তো। তখনই ওই বুড়ো লোকটি বলে, আচ্ছা ঠিক আছে আমি তোমাকে জড়িবুটি বের করে দিতেছি। তখনই ওই জড়িবুটি সে বের করে দেয় ইয়ানকাইকে, এবং ইয়ানকাইকে বলে, আচ্ছা ঠিক আছে এই নাও তোমার জড়িবুটি। তখন ইয়ানকাই বলে, এর জন্য কত কন্ট্রিবিউশন পয়েন্ট কেটে নেবেন? তখনই ওই লোক, এই বুড়ো লোকটি বলে, এর জন্য তোমার কাছ থেকে 20 কন্ট্রিবিউশন পয়েন্ট নেওয়া হবে। তখন ইয়ানকাই বলে, এই 20 এত এত কেন? এইগুলা তো বেশি রাখা হচ্ছে, আমাকে ঠকানোর চেষ্টা করতেছো বুড়ো। তখন ওই বুড়ো লোকটি বলে, হ্যাঁ তোমাকে আমি ঠকানোর চেষ্টা করবো কেন, এগুলা যেরকম দাম সেরকমই রাখতেছি, এটা সেক্টর ভিতর থেকে ফিক্স করে দেওয়া হয়েছে, তাই আমি তোমাকে এটা বলতেছি, তোমার কাছে আমি কমই রাখতেছি, এখানে তুমি বেশি করার চেষ্টা করো না, যা বলছি তাই, এছাড়া তুমি পাবে না, তোমাকে আমি অনেক কমিয়ে দিচ্ছি, এছাড়া তুমি কোথাও পাবে না এরকম দামে, এরকম দামে আমি দিতে পারবো, এটা এতটাও না। তখন ইয়ানকে বলে, আচ্ছা ঠিক আছে কি আর করা যাবে, এটাই দেন, এটাই নিয়েই যাই আমি, এটাই কাজে লাগানোর চেষ্টা করি গা। তখন ওই বুড়ো লোকটি বলে, হ্যাঁ ঠিক আছে যাও যাও, এখানে কিছুই করো না, আমি আর এখানে স্বপ্ন টপ্ন দেখতে চাই, মেয়েরা তুমি এখানে আর আসবে না, তুমি আসলে এমারি হয়। তখন ইয়ানকা যেতে থাকে, তখনই দেখা যায় ওই মার্কসওয়ালা মেয়েটি, তখনই ইয়ানকা এর সাথে দেখা যায়, তখন ওই মার্কসওয়ালা মেয়েটি বলে, "ও আচ্ছা ঠিক আছে এখানে।" তখনই ওই মেয়েটি গিয়ে বলে, মাস্টার আমি এখানে এসে গেছি। তখন বলে, "ও আচ্ছা ঠিক আছে তুমি আসো, তাড়াতাড়ি এখানে আসো।" তখনই সে বলে, এই ছেলেটা এখানে কি করতেছে, এখানে এসেছিল কেন? সে বলে, এখানে তার জড়িবুটি দিতে এসেছিল, সে পাহাড়ের থেকে কিছু জড়িবুটি নিয়ে এসেছিল, সেগুলি বিক্রি করতেছিল, তাই এখানে নিয়ে এসেছে। তোমার কাল্টিভেশনের এখন কি খবর? সে বলে, আচ্ছা ঠিক আছে এখন কাল্টিভেশন আমার ভালোই চলতেছে, আমি এখনই কিছুদিন পরে ব্যাক টু করব, তাই আমার কাল্টিভেশন ঠিকঠাক মতো চলতেছে।
তখন এই বুড়ো লোকটি বলে আচ্ছা ঠিক আছে ভালো হলে তারপরে ইয়ানকাইকে দেখানো হয়, ইয়ানকাই জড়িবুটিগুলো বের করে নেয়, তখন বলে আচ্ছা ঠিক আছে এখন এগুলো দিয়ে সেই ই করা আমার ফুরিয়ে গ্রাসগুলো থেকে ধোঁয়া বের করে আমার কাল্টিভেশন করার সময় এসে গেছে। তারপর সেগুলো তার ট্রেজার ওই ছোট ইয়েতে ফার্নেসে দেয়, দিয়ে তারপরে জ্বালিয়ে দেয়, তখন জ্বালিয়ে দিলে ধোঁয়া বের হতো, তখন চ্যাপ্টারটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।